এই দক্ষিণ গফরগাঁও উপজেলা হওয়াতে আমরা এইভাবে আন্তরিকভাবে গ্রামবাসী সকলেই খুশি ইনশাল্লাহ। 100 শয্যায় একটি হাসপাতাল হবে এবং একটি সরকারি কলেজ হবে, একটি সরকারি হাই স্কুল হবে আমাদের এই পাগলা থানায়। আর রাস্তাঘাটের যে উন্নয়ন, এই রাস্তাঘাটের এই উন্নয়নগুলি উনি ইতিমধ্যে আমাদের এই পাগলা থানার রাজঘাট থেকে অলরেডি গয়েশপুর পর্যন্ত অলরেডি কাজ শুরু হয়ে গেছে রাস্তার। আর ইতিমধ্যে বাংলা থেকে একটি রাস্তা, ওইটাও কাজ শুরু করে ফেলেছে। মশাখালী বাতুরি থেকে একটি রাস্তা, এটাও কাজ শুরু করে ফেলেছে। মশাখালী থেকে বাসুটিয়া দিয়া গফরগাঁও ওই রাস্তার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। আর আমাদের যে এই রাস্তাটা, এটা উনি অনুমোদন করে ফেলেছে, 2 কিলো রাস্তা হবে, মাজার পর্যন্ত 2 কিলো রাস্তা হবে। আমাদের এই এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ, ওনারা ব্যবসায়ী অনেক মনোযোগী। আমাদের বিশেষ করে মাছ চাষ যে এটা আমাদের এই পাগলা থানায় অনেক, অতএব রাস্তাঘাটের জন্য আমাদের এই কর্ম কাজগুলা মানুষের করতে অনেক সমস্যা হয়, কোনো গাড়ি ঢুকে না। অতএব এই রাস্তাগুলো হইলে আমাদের এই ব্যবসা বাণিজ্যগুলো করতে মানুষের অনেক সুবিধা হবে। পাগলা থানার মানুষ যখন গফরগাঁও কোনো দাপ্তরিক কাজে যেতে হতো, তা আমরা বিভিন্নভাবে আমরা ওদের কাছে আমরা মানে হেয় প্রতিপন্ন হইতাম, অবহেলিত ছিলাম। আমাদের এই পাগলা থানার মানুষের কোনো মূল্য ছিল না। ওই এলাকার একটা রিস্কাওয়ালাও, আমাদের এলাকার একটা চেয়ারম্যান গেলেও ওরা চেয়ার থেকে উঠে নাই, ওরা ওই রকম করেছে। ইনশাল্লাহ আমরা ওই সব থেকে আমরা এখন মুক্তির পথে, আল্লাহ আমাদেরকে মুক্তির পথে রেখেছে। রাস্তাঘাট চলতে পারবো এবং আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে উন্নত হতে পারবো। গফরগাঁও থানার আগে যে এমপি সাহেবরা ছিল বা যারা আগে ক্ষমতায় ছিল, তারা যে পরিমাণে কাজ এদিকে করছে, এর সাথে ডাবল কাজ করছে ওইদিকে। কারণ বর্তমান যেহেতু আমাদের এমপি সাহেব এইদিকে আমাদের এই পাগলা থানার আওতাধীন আছে, এই সুবাদে আশা করি যে আমাদের থানায় এই সাইডে অন্তত পাগলা থানায় আমাদের সাইডগুলোর মধ্যে কাজ অনেক কাজ বাকি আছে, রাস্তাঘাটের কাজ, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, অনেক কাজ বাকি। এই কাজগুলো আমাদের আশা করি যে এখন হবে।